হ্যালো গাইস, এই যে দেখতেছেন এই যে এগুলো ড্যানিশ, এইগুলো ড্যানিশ, এইগুলো ড্যানিশ। কোথায় কত বেশি বলতে পারি না, কিন্তু আমাদের দোকানে পার পিস 20 টাকা করে বিক্রি হয় ড্যানিশ। শুনি মানুষে তারা কি করে না, তারা কি মানে কষ্ট, হ্যাঁ কষ্ট না করলে মানুষ কখনো সফলতা হয় না। আমি প্রায় দেখছি, আমি নিজে সফলতার জন্য চাইছি অনেক অনেক দিন। সফলতা কি, সফলতা কই মানুষ আমার বলতেছে সফলতা অর্জন করো। আমি অনেক চিন্তা ভাবনা করছি যে সফলতা অর্জন করতে বলতেছে, অত সফলতা এটা কি, এটা দেখে আসার মতো মানে ম্যাক্সিমাম তো সফলতা ঢুকে পেতেছি না। মানুষ বলে ইউটিউব, ফেসবুক, তারপরে টিকটক, হ্যাঁ এই টিকটক এটিতে সফলতা অর্জন করার জন্য এই যে বলছি যেগুলো দিতে, এই যে সফলতা অর্জন করার লিগে আমি তো গাইস, আমি মনে করেন যে এই যে সফলতা অর্জন করার জন্য এই যে কাম করতেছি। দেখেন সফলতা কি, সফলতা নিয়ে জানতেছি না। এই যে এই সফলতার জন্য এগুলো প্যারিস খুললাম, আবার লাগিয়ে দিব, কীভাবে করবো দেখুন করতে গেলে। এই যে গাইস দেখতেছেন, এই যে লক্ষ লক্ষ এই যে প্যাটিস, এগুলো প্যাটিস, এই যে এটা হলো, এগুলো কালকে পুরান প্যাটিস, এগুলো এক সাইড করে রাখলাম, এগুলো সাইড করে নতুন প্যাটিসগুলো কীভাবে ড্যানিশগুলো, এগুলো ড্যানিশ, সরি গাইস ড্যানিশ, এটা হলো পুরান ড্যানিশ, এটা দেখালাম পুরান ড্যানিশ, এটা নতুন দিই, এই নতুন দিই আলাদা করে সাইড করে রাখা, নতুন দিই আলাদা করে সাইড করে, নতুন দিই দেওয়া দরকার হলো পিছনে, আগে পুরান শেষ করা। একটা খাবার একদিন রাখা যায়, দ্বিতীয় দিন বাসি হয়ে যায়, হ্যাঁ ওই খাবারটা যদি আরও একদিন থাকে তাহলে আরও বাসি হয়ে যায়। তাই খাবারটা, পুরান খাবারটা সামনে রেখে হাতে কাছে রেখে আবার নতুন দিয়া, নতুন দা পিছিয়ে দিব, পিছিয়ে দিয়ে আমাদের কাছে যে থাকবো এটা বিক্রি করে দিব। আমার খাবার যে খাবার ঠিক থাকলো, মানুষ ঠিক থাকলো, আমার খাবারটাও ঠিক থাকলো, আমার সমস্যা হলো। কাস্টমার কিন্তু আমাদের উপর ভরসা করে খেতে আসে, এখানে খাবার কিনতে আসে, কারণ কাস্টমার মনে করে যে খাবার ভালো, যদি আমি খাবারটা খারাপ দিই, খাবারটা নষ্ট দিই, তো কাস্টমার মনে করে যে আসবো, আসে কাস্টমার খাইবো, তারপরে পেট খারাপ হবে, শরীর খারাপ হবে, তো তার থেকে ভালো খারাপ জিনিস না দেওয়া ভালো, ভালো জিনিস দেওয়া ভালো, প্রত্যেক কাস্টমার খায়। কাস্টমার তো বুঝে না, কাস্টমার আমরা খাবারের জন্য চেষ্টা করবো। এই যে এলো এই শেষ, এগুলো ড্যানিশ শেষ, এগুলো পুরানটা, মানে কালকের প্যাকেজ, কালকেরটা এটা হচ্ছে 4-5 দিন খেতে পারবো, কিন্তু কালকেরটা শেষ। এখন দেখবেন আপনি ড্যানিশ, এখন দেখেন কি ড্যানিশ দেখেন, এই হলো প্যাটিস, এটা হলো চিকেন প্যাটিস, এটাকে শর্টকাট ভাষায় যেটা বলে এটা হলো চিকেন প্যাটিস বলে, এটা হলো চিকেন প্যাটিস, এই যে দেখতে পাচ্ছেন চিকেন প্যাটিস, চিকেন প্যাটিস এটা, এটার দাম পার পিস 30 টাকা, এটার দাম হলো পার পিস 30 টাকা। চিকেন আগে যখন এটা চিকেন প্যাটিস বানাইতো তখন চিকেন কমই থাকতো, তো একদিন আমি চিন্তা করছি, প্ল্যান করছি, কাস্টমার বলতেছে ভাই চিকেন কি দেন নাকি, এমনি শুধু বলতেছেন, তো আমি চিন্তা করলাম আমাদের মহাজন মানে আমাদের আঙ্কেল, হ্যাঁ বললো দেখছিলাম, তারপরে এগুলো কথা বললাম যে কাস্টমারের রিপোর্ট চায় চিকেন প্যাটিস বানান, চিকেন প্যাটিসের চিকেন কই, একটা জিনিস বানাইলে যদি খাবারের ভিতরে যদি নামে, যদি মানে নাম শো করলে তো হইব না, এটা মানুষের নাম শো করলে হবে না, যে আমার নাম এমন হেমুন, যদি টাকা পয়সা না থাকে এমন হেমুন দেওয়া এরকম দরকার নাই, নাম দিয়ে কোনো কাম নেই, বর্তমানে টাকা এসব, কোনো খাবারের সিস্টেম এরকম নাম দিলে হবে না, খাবার ভিতরে ওই জিনিস থাকা লাগবে। এই যেমন চিকেন দিল, খালি চিকেন থাকতো, মানে চিকেন প্যাটিস, এটা চিকেন থাকা দরকার, এটা পিএসের কিমা দিয়া, পিএসের কিমা বানায় প্যাটিসটা বিক্রি করে, তো এই চিকেনটা হালকা, যেটা এত ডিপ বোঝা যায় না যে চিকেন আছে কি বা নাই, কি আসল বিষয়। এখন যে প্যাটিসগুলো বানাইতেছে এটা হলো চিকেন প্যাটিস, বর্তমানে আমি বলার পর থেকে এখন চিকেন প্যাটিস, আঙ্কেলে বলছি, আঙ্কেল আমার কথা মানে শুনতে চায় না, তাও শুনছে, শোনার পরে এখন মনে করেন যে চিকেন দেয়, এখন চিকেন দেওয়ার কারণে তখন চিকেন প্যাটিস মনে করে যে কাস্টমার খাইলেও ভালো লাগে, কাস্টমার বলে যে না এই চিকেন প্যাটিস যেটা নিচ্ছি এখানে সাজাবো, গাইস আপনি দেখবেন এই চিকেন প্যাটিসটা, এটা হলো চিকেন প্যাটিস। চিকেন আছে কি নাই আমি বললাম না আপনাকে, চিকেন প্যাটিস আগে ছিল না, এখন চিকেন প্যাটিস চিকেন আছে, এই যে এটা ক্লিপ করে চিকেন প্যাটিস, এই চিকেন, এই যে এখানে এখানে চিকেন দেখা যাচ্ছে, এখানে চিকেনটা দেখা যাচ্ছে, চিকেন চিকেন আমি সাজিয়ে দিব, আমি সাজিয়ে দেবো বসুন, তারপর আমার ওই অ্যাসিস্ট্যান্ট যেটা বলে, অ্যাসিস্ট্যান্ট বলে আসবো, আই দেবো আবার কাজ করবো, আনতে খাবার লাস্ট খেতে লাঞ্চ চলে যাবো খাইতে, তো গাইস দেখবেন আমি কীভাবে সাজিয়ে। গাইস এই হলো চিকেন প্যাটিস, এটা হলো সবার জন্য পারফেক্ট চিকেন প্যাটিস, খাইতেও টেস্ট আছে, কিন্তু অনেক লোকে পছন্দ করে চিকেন প্যাটিসটা, চিকেন প্যাটিসটা এরকম একটা, চিকেন প্যাটিসের টেস্টে অনেক, কিন্তু পিস থাকলেও ভিতরে প্যাটিসটা খেতে অনেক, এমন যে প্যাটিস খেয়েছি, প্যাটিস খেয়ে তৃপ্তি মিটে নাই বা তৃপ্তি হয়নি, এই প্যাটিসটা মজা আছে। এই হলো একটা মেয়ে সবসময় আসে রেগুলার কাস্টমার, একটা রুটি নিয়ে যাবো, এই মানুষ তো অনেক সরল, মনে করো যে ছেলেদের কোনো খারাপ হয় না, এই একটা মেয়ে প্রায় কাস্টমার আমার সবসময় আসে, সবসময় একটা 20 টাকা রুটি নিয়ে যাবো, 20 টাকা রুটি নিয়ে যাবো, তখন আমি হাত দিয়ে দিই না, কারণ ওর হাতে দিতে বলি যে ভালো খারাপ ও নিব, আমি দিলে যদি খারাপ করে না, একটু সকালে রুটি করে ওখানকার রুটি না, মানে দুপুর রুটি না হয় সকালে রুটি করে, তাই এই মেয়েটা আসে বলি তুমি নিয়ে হাত দিয়ে দাও, এবার যে ও নিজে হাত দিয়ে উঠতে যেটা ভালো লাগবে ওইটাই তাই না। এই প্যাটিসটা, এই প্যাটিসটা আমার
কি বলবো যে আমি আরো অনেক জায়গায় প্যাটিস খাইছি, অনেক জায়গায় প্যাটিস খাওয়ার পরে এই প্যাটিসটা এত টেস্ট বা এরকম পাই নাই, গাড়িটা যেমন ভালো লাগছে। কি বাটি লাগবে 40 টাকা স্লাইস, এটি হলো 25 টাকা বাটা রোল। কয়টা? 80 টাকা আছে কোনো লাগে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুই করে আমার হাতে তো সবুজ কানা দিলে তো হ্যাঁ ঠিকই সামনে বাকি মেরে দিলে আপনি দিলাম দিলেন আপনি দিলাম বুঝাই করে দিলাম আপনি বুঝাই কেটে দিচ্ছেন দিকারে না পাঁচটা দিন কেন হ্যাঁ আপনি খুশি আবার মাপা হবে স্যান্ডউইচ তিরিশ টাকা হ্যালো ভাই, সবাইকে কাস্টমার বিদায় করলাম, বিদায় করে এখন আমি ফিরে আসলাম, অনেক কাজ করলাম।